যখন ছোট্ট গোপালের দর্শন করতেই সকল ব্রজবাসী নন্দবাবার গৃহে পৌঁছান, তখন সকল দেবতাও আকাশমাঠ থেকে কানার দর্শন করতে লাগে। তবে শনিদেব পিছনে পড়ে যায়। যখন শনিদেব কানার গৃহে তার বালক রূপ দর্শন করতে পৌঁছান, তখন শনিদেব মনে মনে বলতে লাগেন, যতক্ষণ ভগবান নারায়ণের বালক রূপ না দেখছি ততক্ষণ মনই মানছে না। তবে যদি আমার বক্রদৃষ্টি তার উপর পড়ে যায়, এটি ভেবেই শনিদেব দরজার সামনে থেকেই ফেরত যেতে শুরু করেন। তখন কানার দর্শন করে ফেরত যাওয়া ব্রজবাসী কানার অদ্ভুত লাবণ্যময় দিব্য রূপের বর্ণনা করছিল। তখন এটি শুনে শনিদেব প্রভুর দর্শনের জন্য আরো বেশি আগ্রহী হয়ে ওঠেন। আর নিজেকে থামাতে না পেরে তিনি জানলা দিয়ে প্রভুর দর্শন করার চেষ্টা করেন। তখনই মা যশোদা বাইরে আসেন আর শনিদেবকে দেখে বলতে থাকেন, ও মহারাজ, কে আপনি? ওইখানে কি করছেন? শনিদেব বলেন, মাতা, আমি আপনার পুত্রের দর্শন করতে এসেছি। তখন মাতা যশোদা বলেন, আরে এত দেরি হলো কেন? প্রথমে আসতে পারতেন। আর প্রথমে তো আপনাকে কখনো এই গোকুলে দেখিনি। কোথার থেকে এসেছেন? প্রথমে তো আপনি আপনার নাম বলুন। শনিদেব বলেন, মাতা, আমি শনিদেব। তখন মা যশোদা বলেন, আচ্ছা, তাহলে আমি মা চণ্ডী। মা যশোদার শনিদেবের কোনো কথাই বিশ্বাস হয় না আর শনিদেবকে সেখান থেকে যাওয়ার জন্য বলেন। তখন শনিদেব সেখান থেকে নিরাশ হয়ে যেতে থাকেন আর বলতে থাকেন, প্রভু, আমি কি কখনোই আপনার বালক রূপের দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত করতে পারবো না? তখন ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবের ব্যাকুলতা দেখে এক কোকিলের রূপ নিয়ে শনিদেবের দর্শন দিতে পৌঁছান। তখন কোকিলের মাধ্যমেই শনিদেব প্রভু নারায়ণের বালক রূপে দর্শন করেন আর তখন থেকেই সেই স্থানকে কোকিলাবন নামে জানা যায়। হরে কৃষ্ণ।